থাকবে, দেখে ম্যাডামকে তুমি ধরে ধাক্কা দিতে দিতে পেছনে নিয়ে যাবে। আর তোমার মেইন কাজ হলো তুমি ম্যাডামকে নিজের কথাতে ফাঁসিয়ে রাখবে, সেই সুযোগে আমি পেছন থেকে পালানোর সুযোগ পাবো। আর এই কাজটা কিন্তু পুরোপুরি তোমার উপর নির্ভর করছে। তুমি যদি ভালো করে পারো তাহলে তোমার কাজ থাকবে আর আমার জীবনটা, কারণ আমার সাথেই ওর বিয়ে। ঠিক আছে স্যার, আপনি দাঁড়ান, আমি দেখছি। ম্যাডাম, আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে, আপনাকে ওটা শুনতেই হবে। আপনি প্লিজ আমার কথাটা শুনুন। আরে এইভাবে ধরে রেখেছিস কেন? বল না কি হয়েছে। আসলে ম্যাডাম, আপনার না একটা ড্রেস আছে, ওটা আমার খুব পছন্দ, আপনি প্লিজ আমাকে দেবেন? হ্যাঁ, এবার বলার কি আছে, নিশ্চয়ই। আর আমার মতো তোকে দামি ড্রেস অনেক কিনে দেবে তোর স্যার। কি আমি ঠিক বলিনি? তুমি কি ভাবছো আমি কিছু বুঝতে পারছি না? আমি অনেক আগে টের পেয়ে গেছি যে তোমাদের মধ্যে কিছু হচ্ছে। আর তোমার লজ্জা করে না তুমি একটা কাজের লোকের সাথে অ্যাফেয়ার চালাচ্ছ, তাও আমার পেট পিছনে? তোমার একবার মনে হলো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি আমাকে এইভাবে ধোকা দিলে? তাও আর জন্য ধোকা দিলে? একটা কাজের লোকের জন্য ধোকা দিলে? আর চোর যতই চালাক হোক না কেন, একদিন তো ধরা পড়বে। এখানকার সোসাইটির লোক তো আগে থেকে জেনে গেছে তোমার ক্যারেক্টারের বিষয়, কিন্তু আমি তাদের কথা বলতে বিশ্বাস করি, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমাকে ট্রাস্ট করতাম। কিন্তু এখন যখন আমি নিজের চোখে দেখলাম, আমি তখন বুঝতে পারলাম যে আমি ভুল মানুষকে ভালোবেসেছি আর ভুল মানুষকে ট্রাস্ট করেছি। আর তোমরা তো দুজনেই চিটার। আর তুমি ভেবেছিলে যে তোমরা ধরা পড়লেই তো শেষ, কি তাই তো? আর হ্যাঁ, ঠিক ভেবেছো, ও তো কাছ থেকে বেরিয়েই যাবে। আর তুমি তুমি আমার জীবনকে আর পুরো সোসাইটিকে বলবো যে এই মেয়েটাকে আর এই সোসাইটির মধ্যে কোনো জায়গায় কাজ করবে। আর তুমি যে আমার এই প্রপার্টিতে বসে মজা করছো, তোমাকেও এখান থেকে বের করে দেবো। আর আজকের পর থেকে আমি তোমার মুখটাও দিতে চাই না, বেরিয়ে যাও এখান থেকে। আর ডিভোর্সের পেপারটা তোমার ঘরে পাঠিয়ে দেবো, আর বাড়ির লোককেও জানিয়ে দেবো যে তুমি কিরকম মানুষ। আর তুই তুই গাড়ি মুখ কি দেখছিস? বেরিয়ে